এসেছি, এবার ও গাড়ি পার্ক করছে। দেখবেন আমরা তিনজন একই ড্রেস পরেছি, মানে আমরা যখনই জামা কাপড় কিনতে যাই একই টাইপের তিনজনের জিনিস কিনি। আমাদের প্রচুর কুর্তি আছে যে একই রকম। ওই যে বললাম আমরা একই ড্রেস পরি। এই দেখো, ম্যাক্সিমাম সময় আমরা চেষ্টা করি একই ড্রেস পরবার, আর যেখানেই যাই সেখানে লোকেরা সিরিয়াসলি বলছে এরা কি পাগল, একই রকম ড্রেস পরে এসেছে। কেন, পাগলের কি আছে আমি তো বুঝে উঠতে পারলাম না। একই ড্রেস কি পরা যায় না? 3 বোন পরতে পারে না? আমরা নয় বোন হলাম না, আমরা বন্ধু, তো তাতে কি সমস্যা জানি না। চলো আমরা এখন মেলায় ঢুকি। এখানে 10 টাকা করে টিকিট কাউন্টার আছে, তো বাচ্চাদেরও 10 টাকা করেই লেগেছে। চলো প্রথমে না ভেতরটা ঘুরে আগে দেখে নি কি কি দোকান বসেছে। দোকান তো প্রচুর বসেছে, কারণ মেলাটা বিশাল বড় ছিল। সব দোকান খোলেনি, কারণ আমরা অনেকটাই তাড়াতাড়ি গিয়েছিলাম। আর প্রথমে যখনই ঢুকছি তখন দেখছি অর্ধেক দোকান খুলছে। এবার খানিকটা ঘুরি, তারপরে খানিকটা খাবো, বাচ্চাদের কিছু রাইডস চড়াবো। চলো দেখতে থাকি। এবার দেখতে দেখতে কি হচ্ছে সমস্যা, খালি বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমরা কোনো একটা দোকানের তলায় গিয়ে ঠাঁই নিচ্ছি। আর সেই জন্য দোকানগুলো প্রপারভাবে খুলেও রাখতে পারছে না, কারণ দোকানের ওপরে তো কোনো ছাউনি নেই, ভিজে যাবে বলে আবার দোকানের সব প্লাস্টিক জড়িয়ে বন্ধ করে দিচ্ছে। প্রবলেমটা হচ্ছিল বাচ্চাগুলোকে নিয়ে, ওরা যাতে না ভেজে। তাও যাই হোক, ওদেরকে বললাম চলো ওদেরকে একটা কোনো রাইডে করিয়ে দিই, ততক্ষণ বৃষ্টিটাও থেমে যাবে, ওরাও খানিকটা মজা করে নেবে। তো এখানে চলে এলাম, এইখানে ওরা খেলুক, আমরা বাইরেটা দাঁড়িয়ে বৃষ্টিটা কমার ওয়েট করি। বৃষ্টিটা যখন একটু থেমে যাবে তখন ওদেরকে না এখান থেকে বার করে নেব। যাই হোক, অনেকটা টাইমই বলবো, ছেলেটা ওদেরকে খেলতে দিয়েছিল বাইরে, যেহেতু বৃষ্টি পড়েছিল ততক্ষণে ওরা কিছু বলেও নি, যে ঠিক আছে বাচ্চাগুলো খেলুক। তো আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, বেশ অনেকক্ষণই এসেছিলাম, খিদেও পাচ্ছিল। ওই যে বললাম দোকানগুলো পুরো খুলেই রাখতে পারছে না, যেই খুলছে অমনি বৃষ্টি পড়ছে। তো সন্ধে হতে হতেই দেখো এই রাইডসগুলোর এখানে লাইটটাও জ্বালিয়ে দিয়েছে, কি দারুণ লাগছে না দেখতে। আর আকাশটাকে মানে অসাধারণ লাগছে। আমার মেয়েদেরকে বলছিলাম তোরা আকাশটা ভালো করে দেখে রাখ, এটা কিন্তু ছবি আমাকে বাড়িতে আঁকবি। বলছে ও মা, মনেই থাকবে না, তুমি একটা ফটো তুলে রেখো। তারপরে সন্ধে হতে হতে ওরা বললো মা এইটা লাস্ট চড়ি, আর কিচ্ছু চড়বো না। যাই হোক, ওদেরকে ওখানে চড়তে দিয়ে আমরা 3 বন্ধু মিলে এখানে চা খেলাম। সন্ধেটা ভীষণ ভালো কাটলো, অনেক কিছু কিনেছি, সেটা তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট